وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا مطيعا أو محبا ولا تكن الخامس فتهلك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি, যিনি আপনি আমাকে একটা ধর্মীয় মজলিসে, একটা ইসলামী জলসায়, জান্নাতে যাওয়ার একটা দরবারের ভিতরে, বৈঠকের ভিতরে আপনি আমাকে শামিল হওয়া তৌফিক দান করছেন। তাতে আমরা সবাই খুশি তো? খুশি নেই, একটু খুশির মতো প্রকাশ করেন, অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। ভালো করে খুশি হয়েছেন বোঝা যায় না, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্নমূলক নিয়ে একটা কথা বলবো। আগে বলছি ওয়াজ হবে না, আলোচনা না, নিজের গ্রামে আইসাইগুলি চলে না। ঘরকা মুরব্বী ডাইলকা বরাবর, হ্যাঁ, ঘরের মুরব্বী ডাইলের মতন। তবে ডাইলের মজা শেষ, এই একটা কথা আছে, আছে না নাই? এই ডাইলের মজা শেষ, একটা কথা আছে না? হ্যাঁ, যদিও ডাইলকে বরাবর, হ্যাঁ, তবে কথা এটাও আছে, ডাইলের মজা এই সবাই কয় না। আবার কয়া বিপদে করুম, শেষ লাগা তাহা লাগবো। ডাইলের মজা কি? মজাটা পাওয়া যাবেন তো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই দিকদের গ্রামের ভিতরে, বলে গ্রাম না থানার ভিতরে যারা আমরা মুসলমান আছি, সবাই জান্নাতি না জাহান্নামী? বলা যাবে? হ্যাঁ, এইটার উত্তরটা খালি শেষ পর্যন্ত লয়ে যাইবেন। হ্যাঁ, আমি এর বেশি এর বাইরে কিছু আলোচনা করব না। এইখানে দেখা যাবে এই কথা সিলেক্ট করার মতো কোনো সুযোগ কাহারও চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত দেওয়ার অধিকার কাহারও নাই, শুধু নবীদের আছে। কথা বুঝে বললেন? নবীদের আছে, এই নাই, কোন নবী রাসূল বলার সুযোগ নাই। অতএব নবী রাসূলরা যার সিদ্ধান্ত দিতে পারে না, কোন আল্লাহর ওলিদেরও সিদ্ধান্ত দেওয়া, কোন আলেমদের, কোন বক্তার সিদ্ধান্ত দেওয়ার প্রশ্নই আসে এই সবাই আছেন তো? এই যে আগে কইলাম, থাকিয়া না থাকার ব্যবস্থা করেন না। হার দো এক গোল খুর্দ জাম্বুর নাহাল, হার দো এক গোল খুর্দ জাম্বুর নাহাল, যায় কে শুধ নাসিনাদ দিগার আসাল। উত্তর এইটাই হবে, আল্লাহ পাকের ফয়সালা, যাদের ঈমান আমল সুন্দর হবে, মুসলমান হয়ে তারা জান্নাতি যাবে। ঈমান আমল সুন্দর না হয়েও মুসলমানি পুরাপুরি না থাকার কারণে তারা জাহান্নামে যাবে। কথা ঠিক না বেঠি? দেখা যাবে একটা থানার ভিতরেই ভাগ হইতেছে, বলে থানা বাদ দেও, একটা ইউনিয়নের ভিতরে মানুষ ভাগাভাগি হয়ে যাবে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহর কোরআন বলে একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। থানা হিসাবে ভাগ করলেও দুই ভাগ হবে, ইউনিয়ন হিসাবে ভাগ করলেও দুইটা ভাগ হবে। আল্লাহর উপরে ভরসা রেখে, ইমানের দাবি রেখে আমরা বলতে পারি আমরা জান্নাতি। তবে হযরত ওমর বলে গেছেন, সারা হাসরবাসীর উপস্থিতিতে মহান আল্লাহ যদি ঘোষণা করে সব মানুষগুলা জান্নাতি হবে, এর ভিতরে বাছাই করে আমি একটার গাড়ো ধরে জাহান্নামে পাঠাইয়া দিব। আমি ওমর তো ভয় করি সেই মানুষটা নাকি আমির ওমর হইয়া যায়। আল্লাহু আকবার বললেন না? যে ওমরকে শয়তানে ভয় পাইতো, শয়তান ধারে কাছে আসতো না, সেই উমর যদি বলতে পারে আল্লাহর যদি ঘোষণা হয় সব মানুষকে আমি জান্নাতে দান করব, এর ভিতরে একটারে গাড়ো ধরে আমি জাহান্নামে ফালাইয়া দিব, আমার উমর তো ভয় করি না জানি সেই লোকটা নাকি আমি উমর হইয়া যাই। সেই দৃষ্টিকোণে বলতে পারি আমরা এইখানে যারা আজকে সবাই আসছি, এখানে তো দুই ভাগে ভাগ হইতে পারে। কথা ঠিক না বেটি? একজন উমর যদি
রসুলের বিশেষ একজন খোলাফায়ে রাশেদা সাহাবী হওয়ার পরে সারা পৃথিবীর মানুষকে একদিকে রাইখা একা একটা অংশ জাহান্নামে নিজেকে দাবি করে, নিজেকে মনে করে যে আমি হইতে পারি। তাহলে আমরাও তো এরকম বয়টা আসার দরকার। আজকে যারা এখানে বসে আছি, না জানি এই দুইটা ভাগে ভাগ তো নিশ্চিত হবে, আমি কোন ভাগের ভাগী হইয়া যাই। হইতে পারে কি পারে না? পারে। যে আল্লাহর ওলির একটা সুন্দর কবিতা আপনাদের সামনে ফার্সি ভাষায় পাঠ করছি, হার দু এক গোল, খুব লক্ষ্য করে শুনবেন, মাত্র কয়েকটা মিনিট কথা বলবো। হার দু এক গোল খুরদ জাম্বুর নাহাল, হার দু এক গোল খুরদ জাম্বুর নাহাল, যায় কে সুদ নাসিনাদ দিগার আসাল। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, হে দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আমি আজকে বলতে চাই দিকদার এবং আশপাশের গ্রামের ভাইয়েরা এবং যে সমস্ত জায়গায় আমার এই মাইকের সাউন্ড শুনতেছে আমাদের মা বোন চাচে, আমাদেরকে বলতে চাই, লক্ষ্য করে শুনো, আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে সামনে রেখে সুন্দর করে একটা কবিতা পাঠ করে গেছেন, বোঝার জন্য, চিন্তা করার জন্য। তিনি ডাক দেয়া বলে, ও মুসলিম ভাইয়েরা, ও মুসলিম বোনেরা, তোমরা লক্ষ্য করে শুনো, একটা ফুলের ভিতরেই দুই ধরনের পোকা বসে, মাছি বসে, দুই ধরনের পোকা বসে একটা ফুলের ভিতরে। আর সেই দুই ধরনের ফুল, এক ধরনের ফুলের ভিতরে দুই ধরনের পোকা একই ধরনের রস সংগ্রহ করে, কিন্তু আসলে কাজের বেলায় দুই ধরনের কাজ হয়ে যায়। উদাহরণ দিয়েছেন, হার দু এক গোল খুরদ জাম্বুর নাহাল, হার দু এক গোল খুরদ জাম্বুর নাহাল, যায় কে সুদ নাসিনাদ দিগার আসাল। আপনাদেরকে যারা উপস্থিত আছেন, যতটুক মাইকের আওয়াজ যায় তাদেরকে সম্বোধন করে বলি, তোমরা একটু লক্ষ্য করে দেখো, তোমাদের গাছে, তোমাদের জঙ্গলের ভিতরে বিভিন্ন রকমের ফুল ফুটে, উড়ে উড়ে দুই ধরনের ফুক আইসা সেই ফুলের ভিতরে বসে। একটার নাম মধুপোকা মৌমাছি, আর একটা আছে ভিমরুল জাতীয় ক্যাপসুল মার্কা। আছে না নাই? এই ভাই আছেন তো আপনার সাথে? পিছনেরা আছেন? এখানে তাই কেউ গল্প করে, বেজার লাগবো। এই যে একটা মজলিসে বসা, একটা ফুলের ভিতরে দুই ধরনের পোকা বসতেছে, একই ধরনের রস সংগ্রহ করতেছে। মৌমাছি এই ফুল থেকে রস টেনে টেনে নিয়ে যায়, একটা জায়গার ভিতরে বসে প্রসেসিং এর মাধ্যমে মধু বানায় সারে। ঠিক? সবাই আছেন? আর থাকবেন কারা? এনে তো বুড়ারাই বেশি দেওয়া যায়। আমার ভাইয়েরা যারা আছেন, বাতিদারা যারা আছেন, কাকারা যারা অল্প বয়সী মানুষ খুব কম। বোধহয় ভেজাল শুধু আমরা বুড়ারার ভিতরে, বয়স্কদের ভিতরে না যুবকদের ভিতরে। সমাজে তিন শ্রেণীর মানুষ আছে, একটা নাম শিশু কিশোর, আর একটা হলো যৌবন যুবক মানুষ, আর একটা বার্ধক্যের কালে যাত্রী। এই তিন ধরনের মানুষের ভিতরে আপনি আমাকে যদি প্রশ্ন করা হয় অপরাধ হোক, সবচেয়ে বেশি অপরাধ কোন শ্রেণীর মানুষের দ্বারা হয়? শিশু বাচ্চা কিশোরদের দ্বারা। বলেন কি? এনে তো কিছু শিশু কিশোর এরাও আছে। সবচেয়ে বেশি অপরাধ, সবচেয়ে বেশি খারাপ, সবচেয়ে বেশি অন্যায় অপরাধ, মারামারি, হানাহানি, কাটাকাটি, জুলুম, নির্যাতন, আইলে ধাক্কা ধাক্কি, নাফের ভিতরে কম দেওয়া, এই সমস্ত অন্যায়গুলি মনে হয় বুড়া মানুষরাই শুধু বেশি করে। তুলনামূলক দেখা যায় এই দুইটা কাজের ভিতরে, তিনটে দলের ভিতরে, ভালো মন্দের মন্দের পাল্লার ভিতরে সবচেয়ে বেশি যুবক ভাইয়েরা। কথা ঠিক না বেটি? হেরা তো নাই আজকে, এরা তো সংখ্যায় কম। আমি একবার চিন্তা করছিলাম যে একটু লজ্জাও হইব, আমার ভাইয়েরা ভাইস্তারা আবার মাইন্ড করে কিনা, নাহলে একটু হাতটা তোলাইতাম যে 30 বছরের নিচে যারা আছেন একটু হাত তুলেন, দেখা যায় তোদের সংখ্যায় খুব কম বেরিয়ে। কথা ঠিক না বেটি? 30 বছর, 40 বছর, 35 বছর জান্নাতি যুবকদের বয়স, একদম ফার্স্ট লেভেলের যুবকদের বয়স বলা হয়েছে 33 বছর। অর্থাৎ 33 বছর যখন হয়ে যায়, তার যৌবন পরিপূর্ণতায় ভরে যায়। একটা দিন, একটা সপ্তাহ করে বার্ধক্যের দিকে পা ফেলতে থাকে। এই জন্য জান্নাতীদের বয়স আল্লাহ পাক যৌবনে ভরপুর করে। মহিলাদেরকে 18-20 বছর বানায়া দিবে, পুরুষ সকল ভাইদেরকে 33 বছর বানায়া দিবে। আসতে কইলে সুবহানাল্লাহ। মনে হয় যে না কিছু আল্লাহর কাম করলাম, আরে না, এটা আল্লাহর কাম না, আমরার কাম। সুবহানাল্লাহ কইতে গিয়ে বোঝা যায় যে আর একটু বাড়ার মতো কাজ করছি, বাড়াইটা মানুষের কাজ।
আল্লাহর কাজ করলাম, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, তোমার মহিমা গুণকীর্তন বর্ণনা করতেছি। এই যে কয় আল্লাহর উপরে ফালায়, এটা যে নিজের লাভ, এটা আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে যেভাবে আমার ভাইয়ের চরিত্র যেমন ধাক্কা মারি পুরা বেটার কণ্ঠটাও বড় হয়ে যায়, সুবহানাল্লাহ এরকম বড় হয়ে আইতো। এটা লাভ জানা আছে তো, এটা লাভ জানা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুটা লাইনে আসছে, বলতেছি যাদের প্রয়োজন বেশি এরাই আজকে ওই সমস্ত জায়গায় আসা যাওয়া কম। কথা ঠিক না ঠিক? যাক বলতেছিলাম এই কথা আরেকদিন বলবো ইনশাল্লাহ সময় পাইলে। বলে দেখো রে দেখো, একটা ফুলের ভিতরে দুই রকমের পোকা বসে। মৌমাছি বসে শোষটা টাইনে টাইনে নেয়, বাসার ভিতরে নেওয়ার পরে মধু বানায় আসারে। ঠিক এই ফুলটার ভিতরে ভীমরোল ক্যাপসুল জাতীয় হলুদ রঙের আরেকটা পোকা আছে না নাই? মৌমাছির চেয়ে একটু বড়, আছে না নাই? এইটাও তো এই রসেই জানে, এই ফুলের ভিতরেই বসে, কিন্তু বাসায় নেওয়ার পরে মধু বানায় না, বিষ বানায়। হারদো এক গোল খুরদ জাম্বুর নাহাল, হারদো এক গোল খুরদ জাম্বুর নাহাল, যায় কে শুধু নাসিনাদ দিগরাসাল। আল্লাহর ওলিরা তাই বলে, তুমি কেন থানা নিয়ে বাগ করতে যাও, ইউনিয়নার গ্রাম নিয়ে বাগ করতে যাও? একটা সবার ভিতরে নানা রঙের, নানা গ্রামের, নানা এলাকার, নানা শ্রেণীর মানুষ থাকে। আমি তো তাফসীরের বর্ণনা অনুযায়ী বলতে চাই, একটা পরিবারের ভিতরে যারা এক পাতিলের ভাত খায়, একই কাটে ঘুমায়, একই লেপের তলে রাত্রি যাপন করে, একটা ঘরের দরজা দিয়া সকাল বেলায় বাহির হয়, কেউ সারাদিনের কাজকর্মের মাধ্যমে জাহান্নামী হইয়া বাসায় আসে। আল্লাহর ওলি বলতে চায়, একই কাটে ঘুমায়া, একই দরজায় বাহির হইয়া, একই পাতিলের ভাত খায়া, সারা দিন কাটায়া তো জাহান্নামের লাকড়ি হইয়া ঘরে ফিরে। এত দূরা বাঘ করতে যাবো কেন? এখানে বাঘ হবে। বলে এই বাঘটা কেন হয়? বলে এই বাঘটা হয় মানুষের দুই জিনিসের অভাবে। একটা হলো তার বিশ্বাসের দুর্বলতার কারণ, একটা হলো বিশ্বাসের দুর্বলতার কারণ, আর একটা হলো যখন ইমান ইসবানের কথা শুনে, কোরআন সুন্নাহর কথা শুনে, মনোযোগের অভাবের কারণে দুই ধরনের বাঘে বিভক্ত হয়ে যায়। আর কোন এর ভিতরে ডিফারেন্স নাই। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা শোনো, মানুষ তো মুসল্লিরা নামাজ পড়তে আসে, নামাজ পড়তে অনেকেই আসে, তারা তো 4 রাকাত 3 রাকাত মাগরিবের 4 রাকাত ইশার নামাজ পড়ে বাহির হয়। কেউ তো পুরা সব নিয়ে ঘরে যায়, বাসায় যায়, কেউ তো অর্ধেক নিয়ে বাসায় যায়, কেউ তো সাইরানা নিয়ে বাসায় যায়, কেউ যেমনি আসে তেমনি যায়। নাউজুবিল্লাহ বলেন, আজকে কইলেন। আল্লাহর নবীর হাদিস শুনাইছি, যেখানে রাসূলের হাদিস আলোচনা করা হয়, আল্লাহ পাকের খাস রহমত এবং নূর সেখানে নাজিল হয়ে যায়। অতএব সেই মহব্বত নিয়ে কথাগুলি শুনতে হবে। আল্লাহর নবী বলে, কেউ 16 আনা না পায়, কেউ 12 আনা 8 আনা 4 আনা, কেউ যেমনি আসে তেমনি যায়। আল্লাহর নবী আরো মারাত্মক ভাবে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা সাবধান হও, সাবধান হও। একই দরজায় মসজিদে আসে, একই ধরনের রাকাতের নামাজ আদায় করে, কিন্তু কেউ তো 12 আনা 4 আনা 8 আনা নিয়ে বাগ হয়, কেউ তো যেমনি আসে তেমনি যায়। আরো বড় ভয়ানক কথা, আরো বড় ভয়ানক কথা, কেউ তো আসার সময় যে পরিমাণ নেক নিয়ে আসছিল, তার আচরণের কারণে, মন মানসিকতার কারণে, একটা মসজিদ একই দরজার একই রঙের নামাজ পড়ার কারণে অনেক রকম অনেক সময় গুনাহ নিয়ে বাহির হয়, গুনাহ নিয়ে বাহির হয়। আল্লাহর নবীর হাদিস শুনাইতেছি, গুনাহ নিয়ে বাহির হয়। বলি এটা কিসের কারণে? এই মজলিসের কারণে নয়, এই কোরআন সুন্নাহর মাহফিলের কারণে নয়, একই গ্রামে থাকার কারণে নয়, একই পরিবারের হওয়ার কারণে নয়। একটা হলো ঈমান আমলের ব্যতিক্রম, আর একটা হলো মন মানসিকতার ব্যতিক্রম। কথা ঠিক না বেঠিক? যারা নামাজ একই ভাবে মনোযোগ সহকারে আদায় করে, তারা তো 16 আনা নিয়ে বিদায় হয়। যারা মাজারেরও নামাজেরও হিসাব করে, বাজারেরও হিসাব করে, যারা নামাজেরও হিসাব করে, ভোটের নির্বাচনী এলাকায় ভোটারের সংখ্যাও হিসাব করে, আছে না নাই? হ্যাঁ, এটা আসতে করে, কারণ তো কোনো দল মে ক্ষমতা নাই, ভয় পান কেন? হ্যাঁ, আরো এটা তো আমাদের টাকার থেকে দূরা, জেলা তো আরো দূরা, এ তো ভয় পান কেন?
দোকানদার যদি দোকানের হিসাব করতে পারে, একজন ঠিক এই নির্বাচনের সামনে সত্যিকারের আল্লাহকে সামনে নিয়ে যদি না দাঁড়ায়, সে তো এই গরু হাদিকদের গ্রামের ভোটারদের জনসংখ্যা হিসাব করে কয়টা পাইলাম কয়টা গেল ঠিক হইতে পারে কি পারে না? না হলে তুমি 4 রাকাত নামাজ পড়লা এশার, আমিও 4 রাকাত নামাজ পড়লাম এশার, তুমি পাইলা 16 আনা, আমি কিছুই পাইলাম না। কারণটা কি? তোমার আমার শরীরের ভিতরেও লম্বা বেশ কম নয়, স্বাস্থ্যের দিক থেকেও তো লম্বা আর চৌড়ার বেশ কম নয়, শিক্ষা দীক্ষারও তেমন বেশ কম নয়, বন্ধের ক্ষেত খামারের দিক থেকেও তেমন বেশ কম নয়, ব্যাংক ব্যালেন্সের দিক থেকেও তেমন বেশ কম নয়। আল্লাহর নবী 1500 বছর আগে কেন বলে গেলেন, কেউ আছে পুরা নিয়া যায়, কেউ আছে যেমনি আছে তেমনি যায়। আবার কোন কোন মুসল্লি সব তো পাইলই না, গুনাহ নিয়া যায়। কিসের কারণে? এই মন মানসিকতা, নিয়ত আর নিজের মন মানসিকতা চিন্তার কারণে। অতএব পরিবর্তন করার জন্য এই মাহফিল কি? এই মাহফিল তো প্রতি বছর হয়। আমি কেন আসলাম আগে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, কেন আসলাম? এইখানে দেখা যায় বেজার লেগে যাইব বলে এইখানে তো আসছি, ঘরের বউ তো জায়গা দেয় না, গ্রামের মানুষ সব সবাই যায়, তুমি কেমনে কেথা লও? কিছু মানুষ এই হিসাবে বুঝে আইছে, বই জায়গা দিত না, আছে নেই কি দূরে গ্রামে যাওয়ার না যাও, নিজের গ্রামের এটা কেমনে ছাড়বা? এইরকম ঢাকা এলাকায় আইছে। আর কিছু মানুষ ঠিকই নিজের ভিতরে এত কনকনে শীত অপেক্ষা করে এখানে আসছে, ওলামায়ে কেরামের মুখ থেকে কোরআন সুন্নাহ শুনবো। বলে কেন শুনবা? বলে এইটা ধর্মের নির্দেশ, এইটা ধর্মের আদেশ, এইটা ধর্মের নীতি। আমি যদি কোরআন সুন্নাহর সাথে নিজের নাম লাগাইতে চাই, জানি না আমি কোন দলের, চিনি না আমার বিএনপি, চিনি না আমার নৌকা, জানি না পাঙ্কা আর নাঙ্গল, এইগুলি তো আমার চলবে না। আমি যে কিছু ধরেই করি, সবার আগে আমি একজন মুসলমান। ঠিক কথা ঠিক না? ঠিক, সবার আগে আমি একজন মুসলমান। কেন? বলে তোমরা রাজনীতিতে বলে ব্যক্তির চেয়ে দল বড়, দেশের চেয়ে দেশ বড়, দলের চেয়ে দেশ বড়। কথা ঠিক না? ঠিক, এটা তোমাদের রাজনীতির এবং সামাজিক কথা। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার ইসলাম বলে ব্যক্তির চেয়ে দল বড়, ঠিক আছে, দলের চেয়ে দেশ বড়, ঠিক আছে। বলে তোমার দেশের চেয়েও বড় হবে, সর্বপরিচয়ের বড় পরিচয় আমি একজন মুসলমান। কথা ঠিক না? ঠিক, আমি একজন ব্যক্তি, মুসলমানের একজন মুসলমান, দিকদের গ্রামের একজন মুসলমান। এই পরিবার নিয়ে আমি দিকদের থাকবো। এই পরিচয় নিয়ে যদি কোনো দলে থাকতে চাই, দলে থাকার সুযোগ হয় থাকবো। যে দলের ভিতরে মুসলমান হয়ে থাকার সুযোগ নাই, এই দলকে ছাইড়ে দিবে আমার দেশ। বলতেছে কেন? বলে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশের মায়া, দেশের ভালোবাসা, মাতৃভূমির টান আর ভালোবাসা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, স্বাধীন করা, এইগুলি ইসলামের এই অন্তর্ভুক্ত জিনিস। কথা ঠিক না? ঠিক। অতএব আমার ঈমান বলে আমি এই ব্যক্তিগতভাবে ঈমানকে, ইসলামকে ধরেছি, মুসলমানকে ধরেছি। এই মুসলমানি নিয়ে যে কোনো দল যার ভিতরে থাকতে পারি, সেই দলে থাকবো। ওই দলের ভিতরে যদি দেখি সব তো ঠিক আছে, দল তো ঠিক আছে, ইসলাম নাই, দলকে চাইলে দেশের টানে বাসবো। বলে কোন সময় তোমার ইসলামকে যদি হেফাজত করতে হয়, তোমার ব্যক্তি চারশো দলের ভিতরে, দল 400 দেশের খাতিরে, কোন কারণে ইসলামকে হেফাজতের জন্য তোমার দেশও ছাড়তে হইতে পারে। কথা ঠিক না? ঠিক, এটার নাম ইসলাম, এটার নাম মুসলমানি। এই শিক্ষা, এই চেঞ্জ, এই পরিবর্তন, এর জন্য তো এই কোরআন হাদিসের আলোচনা। বলে এখানে কেন আসলাম? বলে তোমার সবার দলের চেয়ে বড় দল হলো মুসলমানের দল। কথা ঠিক না? ঠিক, তুমি একজন বিএমপি বলে আমি মুসলমান বিএমপি, তুমি একজন আওয়ামী লীগ, আমি একজন মুসলমানের বাচ্চা আওয়ামী লীগ, আমি একজন হাত পাকা বলে মুসলমানের বাচ্চা হাত পাকা, আমি একজন নাঙ্গলওয়ালা বলে মুসলমানের বাচ্চা নাঙ্গলওয়ালা। যে কোনো দলের ভিতরে ঢুকলে মুসলমানের নামটা থাকে না, এই দলের ভিতরে আমি থাকবো না। বলে কোনো দলে যদি না যাও, তোমার জায়গা দেশে হবে না। বলে আমার নবীর শিক্ষা হলো দেশ ছেড়ে দাও, মুসলমানি সারা যাবে না। মুসলমানি সারা যাবে না। আল্লাহর নবী দেখাইছেন, দেখো আমার মক্কার জিন্দেগি,
চতুর্দিক দিয়ে সব কিছু আমাকে বেষ্টন করে ফেলেছে। এক সময় বড় ভারাক্রান্ত হয়ে পড়েছি, চতুর্দিক দিয়ে বন্দী হয়ে গেছি। আমার মনে হয় ইসলাম নিয়া মুসলমানি নিয়া মক্কায় থাকা সম্ভব না। আমার আল্লাহ ডাক দিয়ে বললে, বন্ধুরে আর তোর মক্কা থাকতে হবে না, মক্কায় যদি থাকো বন্ধু তোমার ইসলাম থাকবে না। কথা ঠিক নেবে? কথা ঠিক নেবে? ঠিক আছে। দেশপ্রেমটাই দেয়া ইমানের এই দাবি, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, হাদিসের এই বাবর্ত, হাদিসের এই ভাষান্তর, দেশের ভালোবাসা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, তাকে হেফাজত করা, তার জন্য জীবন দেওয়া, শ্রম দেওয়া ইমানের দাবি, মুসলমানের দাবি। তবে বন্ধুরা জেনে রাখো, যখন তোমার ইসলাম থাকে না, তোমার মায়ার দেশ ছাড়তে হইলে দেশ ছাইরা দিবা। এইটা আমি নবী মুহাম্মাদের শিক্ষা। কথা ঠিক নেবে? কারণ সর্বপ্রথম পরিচয়, সর্বমাঝের পরিচয়, সর্বশেষ পরিচয় আমি একজন মুসলমান। কেন? আল্লাহ পাক তো আমার দুনিয়াতে বানায়া নোটিশ জারি করে দিয়েছে, আমার ভয় নিয়ে চিন্তা করো, আমাকে ডরাও, আমার ভয় আর ভীতি তোমার অন্তরে নিয়ে চলতে থাকো। সর্ব জায়গায় তোমার চেষ্টা হবে মুসলমান না হইয়া কবরে আইসো না। এই নোটিশটা কার? আরো আসতে বলেন কার? নাজির হুজুরের, তারাইলের হুজুরের, এই যে বৈরবী হুজুরের। সাবধান সাবধান বন্ধে, এই ভুল করো না। এই তথ্য প্রযুক্তির জামানায় তুমি একটু কষ্ট করে দুইটা শব্দ মনে রাখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বিএনপির ভাইয়েরা, ও নৌকার ভাইয়েরা, ও নাঙ্গলওয়ালারা, ফাঙ্কাওয়ালারা, ফাল্লাওয়ালারা, তোমরা যেখানে যেখানে যাও না কেন, যে দলেই মাথা যাও না কেন, আল্লাহর নোটিশ সামনে রাখতে হবে, মুসলমানি টিকিট না নিয়া কবরে আইসো না। নোটিশ কার? নোটিশ কার? আল্লাহ। বলে এই যে কথা, বলে এই যে আজকের এই সভা কেন? বলে সভা হলো আল্লাহ পাক বলছে যে কোরআনের কথা, এই কোরআনের কথা উলামায়ে কেরাম জানে, এরা কোরআন সুন্নাহর দলের মানুষ। এমনি বাস্তবে রাজনীতি ফিল্ডে যে দলের এই মানুষ হোক না কেন, যারা আলাম হয়ে গেছে তারা তো কোরআন সুন্নাহর দলের, যারা ছাত্র হয়ে গেছে আমার নবী বলে তারা কোরআন সুন্নাহর দলের। এইখানে সবাই আমরা আলেম? কথা বলেন। সবাই তো আলেম না, কোরআন সুন্নাহর দলে তো উঠতে পারলাম না, তাহলে যাব কোথায়? মুসলমানি নিয়ে তো কবরে যাইতে হবে। মুসলমানের জন্য বড় শিক্ষা কোরআনের শিক্ষা। আল্লাহর রাসূল নিজে বলে দিয়েছেন, তুমি যদি কোরআন সুন্নাহর দলে ওঠো, মুসলমানি নাম নিয়ে যদি কবরে যাইতে চাও, তাহলে তুমি কোরআনের আলেম হইয়া যাও। কার কথা? কোন ইমাম সাহেবের কথা নয়, পীর সাহেবের কথা নয়, মক্কা মদিনার ইমামের কথা নয়, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথাটাই ডাইরেক্ট আল্লাহ পাক তার কোরআনের ভিতরে ডাইলা দিছে, বন্ধু তুমি জায়গা দাও, মুসলমান না হয়ে যারা তোমার উম্মতরা কবরে না আসে। আল্লাহর নবী সেইটার এই পুরা একটা ব্যাখ্যা। আমরা হাদিসকে আলাদা ভাবে বোঝার জন্য বাক করি, না হয় কোরআন হাদিসের ভিতরে কোনো পার্থক্য করার সুযোগ নাই। যেটা কোরআন এইটাই হাদিস, যেটা হাদিস এইটাই কোরআন। আল্লাহর নবী যদি বলতে পারে, ও আমার সাহাবারা ভালো রূপে শুনো, আমার এই জবানের দ্বারা যা বাহির হয় ভুলেও চিন্তা করো না, আমি বলতেছি আমার এই জবানের দ্বারা আল্লাহর কথা বাহির হয়। জিবরাইল হারগাজ না গুফতা তানা গুফতা রাব্বুন জালিল, মুস্তাফা হারগাজ না গুয়াদ তানা গুয়াদ জিবরাইল, মুস্তাফা হারগাজ না গুয়াদ তানা গুয়াদ জিবরাইল, জিবরাইল হারগাজ না গুয়াদ তানা গুয়াদ রাব্বুন জলিল। হে নবী মুহাম্মদ কখনো কথা বলে না যতক্ষণ জিবরাইল বলার জন্য না বলতেন। জিবরাইলও নিজের তরফ থেকে কথা বলার সুযোগ নাই যতক্ষণ না আল্লাহ পাক তাকে বলার কথা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে কইলে আস্তে কোন আস্তে বলেন সুবহানাল্লাহ। এই তো বাড়ছে দেয়া যায়, এইটা বলি বালা, আবার বলেন সুবহানাল্লাহ। জোরে না আস্তে? এটা কি জোরে হইছে? মিছিলের মাঝে কি মানুষ লাগবে না, 7 ভাগের 1 ভাগ হইলে রাস্তা কাটতে উঠবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী হাদিসে বলেন সুবহানাল্লাহ বান্দারা বলতে চায় না, আল্লাহর নবী বলে আমার উম্মতেরা বলতে চায় না সুবহানাল্লাহর ভিতরে আল্লাহর নাম তারা জানে না, কত বড় দামি নাম সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক বলে দিতে নবীকে জানায় দাও ইসলামের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। এই নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে আমি সুবহান শব্দ ঢুকাইছি। আছে না নাই? এ আস্তে কোন কেন মিয়া সুবহানাল্লাহুম্মা আছে না নাই? এই বন্ধুরা জানো আল্লাহর নবীরে বলে নবী তোমার উম্মত রে জানায়া দাও নামাজ শ্রেষ্ঠ ইবাদত। নাই क्या करूंगा আমি বলছি 10 মিনিট আগে জানাইতে যান, আমি আর 10 মিনিটের ভিতরে কথা শেষ করব, ঠিক আছে? আচ্ছা আমার একটু আগে বললেন সমস্যা নাই, খালি একটু আগে জানাই দিবেন যাতে সালাম দাবি পাই দিতে পারি। শেষ করে যদি বলে সাইডে দেন তাহলে একটু বেদার লাগবে, এরাও তো কষ্ট পাইবো, আমিও তো বেদার লাগাবো। আশা করি আপনারা কষ্ট পাইবেন না। আগেই তো বলে এলেছি কেউর ফোলা কেউর বাইস্তা কেউর বাই। এইখানে আবার কোনো নমুনা আছে নাকি? সাথে সাথে কোনো আকুর দেওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন, সমস্যা তো নাই। যাক বলতেছিলাম বলে ভাই যে কোনো বলে এইদিকে আর না গেলাম, অন্য কথা অন্যদিকে বাদ দেই। বলে আল্লাহর নবী বলতেছে আমার কোরআনের দলে আসার জন্য, জান্নাতের দলে আসার জন্য, মুসলমানের দলে নামটা ঠিক রাখার জন্য, আল্লাহর নোটিশটা কামে লাগানোর জন্য আল্লাহর নবী বলে 4 ধরনের মানুষ আমি আমার উম্মতের ভিতরে রাখছি। সুবহানাল্লাহ বলেন। আশা করা যায় প্রথম 2টা দলে পড়ি নাই, আমি তো বড় আলেম না হাফেজ না, আমি তো ছাত্র হইতে পারলাম না। যুবক ভাইদের কাছে বলতেছিলাম তারা থাকলে কোন যুবক যদি হিম্মত করে দাঁড়ায়া যায় হুজুর কি বলতেছেন চেষ্টা করে দেখতে দিমু, আমিও তো আলেম হইয়া সারুম, চেষ্টা করলে সম্ভব না সম্ভব? আল্লাহ বানায় দিব। ওই জন্য আমরা বুড়ারা হয়তো আর এদের দিকে আওয়া খুব কঠিন বলে যাকের পরেও তুমি যদি মুসলমানি নিয়ে যাইতে চাও, ও বিএমপির বাইরা, ও নাঙ্গলওয়ালারা, ফাঙ্কাওয়ালারা, পাল্লাওয়ালারা, ধানের শিশুওয়ালারা, সবার পরিচয়ের ঊর্ধ্বে আমি একজন মুসলমান। আল্লাহ পাকের নোটিশ হলো মুসলমান নয় কবরে আয়ো না। আল্লাহর নবী রুটিন দিল মুসলমানি নিয়ে যদি কবরে যাইতে চাও, এই আল্লাহ পাকের কুরআন মুসলমানের সবক। এইটা যারা পড়ে আলেম হইছে এরা কুরআন এবং মুসলমানের দলে, কোরআনের সুন্নাহর দলের মানুষ। যারা ছাত্রের কাতারে আছে এরাও একদিন আলেম হয়ে যাবে, তারাও কোরআন সুন্নাহর দলের মানুষ। আমরা যারা এখানে আছি সিংহভাগ তো 2টা দলের, একটা দলেও না। আমার কথা হলো কেন এই মাহফিল, কেন এই মজলিস? আল্লাহর নবী বলে আরেকটা দল আছে আও মুস্তামিআন মুতিয়ান। ও আমার দিকদায়ের ভাইরা, কেন এই মাহফিল একটু বুঝেন। আগে তো আমার নিয়তটা ঠিক করতে হবে, কেন আইলাম কেন গেলাম। অনেক মানুষ দোকানে যারা আছে, অনেক মানুষ মাদ্রাসার মাঠে আছে, ইউনিয়ন পরিষদের সামনে যারা হাঁটে, এরা যদি মাসের ভিতরে এখনো আইসা যায় এরকম আরো 2টা প্যান্ডেল লাগবে। ঠিক না? দেখেন ভাই বন্ধুগণ, আল্লাহ তো দুনিয়াতে সময় কাটায়া দেওয়ার জন্য পাঠায় নাই। আসো হেসে খেলে জীবনটা কাটিয়ে দেই। সাবধান রে বন্ধা সাবধান, তুমি আমাকে আল্লাহ পাক জীবনটা কাটায়া দেওয়ার জন্য আসে নাই। বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হবে। আল্লাহ পাকে নোটিশ দিতে মুসলমান না হয়ে তোমরা কবরে আয়ো না। আল্লাহর নবী বলে মুসলমান কেমনে হবে? কুরআন সুন্নাহ যারা ধরে বলে ধরছে আলেমরা, ধরছে ছাত্ররা। 3 নম্বরের ধরছেন আপনি আমার মতো সবাই যোগদানকারী মানুষরা। আলহামদুলিল্লাহ বলেন, আসতে বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বরের দল আল্লাহ নবী বলেন মুস্তামিয়ান মুতিয়ান, যারা এখানে আসে ঘোরাফেরা করার সময় কাটায় দেওয়ার জন্য না, বক্তাদের কণ্ঠ শোনার জন্য না, রং দেখার জন্য না, যারা এখানে কোরআন সুন্নাহর কথা শুনতে আসে, মানার নিয়ত করে আসে, আমাদের করাগুলি নিজের জীবনের পরামর্শ হিসাবে, সিলেবাস হিসাবে যারা গ্রহণ করে, আল্লাহর নবী বলে দিছে ও উম্মতেরা জেনে নাও, এরাও যেভাবে আলেমরা কোরআন সুন্নাহর দলের, ছাত্ররা যেভাবে কোরআন সুন্নাহর দলের, বছরে 1-2বার মাহফিলের ভিতরে বসে যারা নিয়ত করে বসে, নিজেকে পরিবর্তন করার নিয়ত করে বসে, তারাও কোরআন সুন্নাহর দলের। আলহামদুলিল্লাহ বলেন। সুন্নাহর দলের এটা আমি আপনি কই আলাদা করতে পারুম না। 1500 বছর আগে আল্লাহর নবী বলেছেন মুস্তামিয়ান মুতিয়ান। শুনতে থাকে বড় মনোযোগ সহকারে। আমাদের এই সভা সমিতির ভিতরে আরেকটা ভেজাল আমি প্রথমেই বলছি, নিয়তের গড়বড়। আরেকটা হলো এখানে বসার পরে মনোযোগের গড়বড়।
কেন বলে এখানে বৈশা বৈশা কেউ নিজের বাড়ির কথা, কালকের পানির ধরার কথা, মরিচ তোলার কথা, কিরা তোলার কথা চিন্তা করতেছে, আছে না নাই? বলে এখানে পয়সায় টাকাও লাভ হবে না। আল্লাহর নবীর হাদিস বলে, তুমি যদি কোরআন সুন্নাহর দলের উঠতে চাও, আলেম হওয়ার দরকার নাই, ছাত্র হওয়ার দরকার নাই। বছরে মাঝে মাঝে যখন উলামায়ে কেরাম সপ্তাহে একদিন জুমার ভিতরে ইমাম সাহেব, খতিব সাহেব যখন কোরআন সুন্নাহর বয়ান করে, মনোযোগ সহকারে তার চেহারার দিকে তাকায় থাকো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, নবী আপনিও তো চলে যাবেন, সমস্ত নবীরা চলে গেছে, আমরা তো আপনার চেহারার দিকে তাকায় কোরআন সুন্নাহর কথা শুনি, কোরআন সুন্নাহর দলে উঠি। সময় তো আসবে গো নবী, আপনি থাকবেন না, সেই সময়ের উম্মত তো থাকবে, ইসলাম তো থাকবে, মুসলমানের নামধারী তো থাকবে, তারা কোরআন সুন্নাহর দলে কেমনে উঠবে? আমার নবী বলে, সাহাবারা ঘাবড়ায়ও না, আমার এই নবুয়তের ইলম যাদেরকে ওয়ারিসানা হিসাবে দেয়া যাব, কিয়ামত পর্যন্ত আলে ওয়ালে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া তাকায়া কোরআন সুন্নাহর মনোযোগের দিকে মনোযোগ দিয়া যখন কথাগুলি শুনবে, আমলের নিয়তে যখন কথাগুলি শুনবে, একজন আলেম, হাক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে, আমি নবীরে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়। হাক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। আজকে কোনার সুবহানাল্লাহ। হুজুর আর বেড়াগিরির কথা কইছেন, এটা মধ্যে নরম হয়ে যাইবেন। বেড়াগিরি তো হুজুরাই করবো। এই সেটটা প্রেসিডেন্ট হইতে পারো, এইখানে বসে ক্ষমতা নাই, তুমি প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার যদি আলেম না হও, কথা ঠিক নেবে ঠিক? জুম্মার খতিবগিরির আসনে বসার সুযোগ নাই। আল্লাহর নবী 1500 বছর আগে জানায় দিতে, যতদিন পর্যন্ত আসমানে সূর্য আসবে, চন্দ্র সূর্যের আগমন ঘটবে, ততদিন পর্যন্ত মসজিদের এই মিম্বর, মসজিদের এই চেয়ার, বয়ানের এই চেয়ার আমার উলামাদের দখলে থাকবে। কথা ঠিক নেবে ঠিক? নেওয়ার মতো ক্ষমতা নাই। প্রেসিডেন্ট তুমি যেদিন এখানে বসতে পারো, আলেম হয়ে বসতে পারবা, সেদিন তোমাকে এখানে মানুষ প্রেসিডেন্ট হিসাবে বসাবে না, আলেম হিসাবে বসাবে। কথা ঠিক নেবে ঠিক? তুমি যখন প্রধানমন্ত্রী হইয়া জুম্মার খুতবা দিতে আসবা, প্রধানমন্ত্রীরা তো এখানে খুতবা দেওয়ার অধিকার নাই, সেদিন তুমি প্রধানমন্ত্রীর সাথে নামটা যেদিন লাগবে, তুমি একজন আলেম প্রধানমন্ত্রী, সেদিন তোমাকে আলেম হিসাবে মসজিদের মিম্বরে বসাবে। যুগ যুগ চলে যাচ্ছে, কোন প্রেসিডেন্ট মসজিদের মিম্বরে বসার অধিকার নাই। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী 1500 বছর আগে আলেম উলামাদেরকে ওয়ারিস বানায়া এই চেয়ার তাদের দখলে দেয়া যাচ্ছে। যারা আলেম না হবে তারা এই চেয়ারে বসতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আবার ভাইয়েরা, কথা লম্বা হয়ে যাবে, নোটিশ দেওয়া শেষ হয়ে গেছে। মনের ভিতরে কিছু আবেগ ছিল, এরা আমার গ্রামের মানুষ, এদের কথা বলার দরকার, আমার উপরে তাদের হক, তাদের দাবি। সময় আসে না, সুযোগ পাই না, শরীর ভালো থাকে না, কথা বলতে পারি না, অতএব বলতেছি আপনারা কেন আসলেন? বলে আমরা আসছি, আমরাও তো মুসলমান, আমরা তো কোরআন সুন্নাহর দলের। হুজুররা তো হুজুর হইয়া হইছে, ছাত্ররা তো হুজুরের লাইনে ছাত্র হয়ে আছে। আল্লাহর নবী বলে গেছে, যারা এই চেয়ারে বসে বসে আলেম ওলামারা বয়ান করবে কোরআন সুন্নাহর বয়ান, আজকের ভিতরে বয়ানেরও কোনো দিক ঠিকানা নাই, শ্রোতাদেরকে সামনে রাখিয়া কথা বলে না, ভবিষ্যৎ নাম দাম আবি যাবি তাকে, যার কারণে কথার সেই রকম উপকার হয় না, মনে কষ্ট নিবেন না। এইখানে কথা বলতে হবে শ্রোতাদের দিকে তাকায়া, কলিজার দিকে থাকবে আল্লাহর দিকে। মাবুদ, এরা তো কোরআন সুন্নাহ শিখতে আসছে, তোমার চেহারার দিকে তাকায় আসি, আমার এই জবান দিয়া যেন কোরআন সুন্নাহ বাহির হয়। এই টার্গেট নিয়ে যখন কথা বলবে, আর মন দিয়া মনোযোগ সহকারে যখন কথা শুনতে থাকবে, আমল করার নিয়তে যখন কথা শুনতে থাকবে, পরিবর্তন হওয়ার মতো মন বাড়ি শুধুকে নিয়ে যখন কথা শুনতে থাকবে, আল্লাহর নবী 1500 আগে বড় বলে গিয়েছে, আলেমরা যখন কোরআন সুন্নাহ পড়ে আলেম, তারা কোরআন সুন্নাহর দল, ছাত্ররা যারা আছে মাদ্রাসার তালিব আলেমরা কোরআন সুন্নাহর দল। মনোযোগ সহকারে পরিবর্তনের চিন্তা নিয়ে, আমলের ভাব নিয়ে যারা শুনে, আমি নবী বলে গেলাম, তারাও কোরআন সুন্নাহর দল।
আল্লাহু আকবার। আরেকটা প্রশ্ন থাকবে, অনেক মানুষ ইচ্ছা ছিল আসতে পারে নাই, ঘরে অসুস্থ মা, অসুস্থ বিবি, অসুস্থ ছেলে, সেবা করার মতো কেউ নাই, বলে এই লোকটা যদি বাড়িতে বসে থাকে, মায়ের মাথায় তেল লাগায়, বউয়ের শরীরে তেল দেয়, আর গরম পানি দিয়া দিয়া যদি সেক দেয়, হাত পাও গুলা যদি টিপে টিপে দেয়, সবাই আসায় সুযোগ নেয়। আল্লাহর নবী বলে ইসলামে তো ছোট্ট না, ইসলাম ঘরের কোনার জন্য আসে নাই, সারা বিশ্বের জন্য আসে। আর উম্মতেরা জেনে নাও, যে লোকটা শরীয়তের কারণে, অসুবিধার কারণে তোমাদের এই কোরআন সুন্নাহর কথা শোনার মতো অবস্থা হইল না, আসতে পারলো না, অন্তর দিয়া যদি মহব্বত করে, মনের মধ্যে যদি চিন্তা থাকে আমার ভাই গেছে, আমার চাচা গেছে, তাদেরকে জিজ্ঞাসা করবো হুজুর কি বলেছে, সেইখান থেকে কিছু পাইলে সে পরিবর্তন করবে। বলে এরকম সেই ভাষার ভিতরে বৈশা থাইকাও আল্লাহর নবী বলে এটা 4 নম্বরে, এইটাও 1 নম্বরের মতো কুরআন সুন্নাহর দল। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। লাভ জানা নাই তো, আগেই বলছি, লাভ জানা তো এই যে সামনে নাঙ্গল দানের শীষ না, নাঙ্গল নাই দানের শীষ, পাল্লা পাঙ্কা, এইগুলির লাভ নগদও পাওয়া যায়, বাকিও পাওয়া যায়, কিন্তু এইটার যে লাভ আছে সারা দুনিয়ার সমস্ত নির্বাচনের লাভ মিলাইলেও একবার সুবহানাল্লাহর লাভের সমান হবে না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর কাছে এই সুবহান শব্দের এত দাম কেন, হুজুরা কেন বলে, জোরে বলো, আবার বলো, আবার বলো। বলার অর্থ হলো তুই কি জানোস না, নামাজে মাত্র কান্ডার ধরে দাঁড়ায় কস সুবহানাকাল্লাহুম্মা, যখন তুই কেরাত করা শুরু করে দিলে, কোমরটারে বাঁকায়া দিলে, রুকুতে গেলে, সেইখানেও আছে সুবহান রাব্বিয়াল আযীম, আছে না নাই? আমি সুবহান সুবহান দিয়ে যে তোর স্টার্ট করছি, তোর ভিতরে যেন যায় এই নামটা বড় সাংঘাতিক দামি, কেরম দামি, অন্তর থেকে ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলবে, আসমান আর জমিনের মাঝের জায়গা আমি সব দিয়া ভর্তি করে দিব। আল্লাহর কাছে অভাব না আছে? এরকম অনেক আছে, লইয়া শেষ করা যাইব না। 10টা দুনিয়ার একটা জান্নাত। যাক বলতেছিলাম, বলে কোরআন সুন্নাহর দলে উঠবে কি, বলে যারা কষ্ট করে এই দুনিয়াতে কোরআন সুন্নাহর দলে নাম লেখাইবে, সবটার আশা হলো মরার পরে জান্নাতে যাব। কথা ঠিক না বেঠিক? জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব। বলে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় আনন্দের জিনিস, সবচেয়ে বড় দামের জিনিস, সবচেয়ে বড় শান্তির জিনিস, আর জান্নাতে গিয়ে অশান্তির জিনিস, সেটা আগে একটু কইয়া নেই। জান্নাতে গিয়ে কোনো মানুষের আফসোস থাকবে না। দুনিয়াতে যারা আজকে এই যে ফুলের বাজার সারাটা বছর বিভিন্ন হাট বাজারে ব্যবসা করে, আজকে হয়েছে চানাচুর বেচার জন্য আর বেলুন বেচার জন্য, এই সমস্ত মানুষের জন্য আফসোস থাকবে। এর চেয়ে বড় আফসোস করবে যারা ব্যবসা করে নাই, এইখানেও আসলো না, মাঝে মাঝে রাস্তায় ঘোরায়, মাঠে ঘোরায়, সময় তো ঠিকই যাচ্ছে, আমল নামায় কিছুই আসলো না। কথা ঠিক নেই? আমল নামায় কিছু নেই। এই মানুষগুলা জান্নাতে গিয়ে দেখবে, হায় যারা সামিয়ানার নিচে বসা ছিল, সুবহানাল্লাহ কয়ে কয়ে দুনিয়াটা বইরে লাইছে। আল্লাহু আকবার। হাতের ভিতরে একটা জান্নাতের ভিতরে গাছ থাকবে, নাম থাকে সাজারায়ে সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহর গাছ। সুবহানাল্লাহ বলেন। একটা গাছ যে কত বড় হবে, 500 বছর পর্যন্ত একটা যুবক আপনার মতো কিশোর না, উপস্থিত বুড়ার মতো না, যুবক যুবক ভালো একটা তেজি ঘোড়া নিয়ে দৌড়াইবে। 500 বছর দৌড়াইলে একবার সুবহানাল্লাহ গাছের ছায়া শেষ করা যাবে না। এর নাম সাজারায়ে সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম বলাইছে, শেষ দায় গিয়া নাকটা কপালটা মাথার নিচে নাকটা কপালে লাগায় আবার বলে সুবহান রাব্বিয়াল আলা। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলাইছে তোরা দাঁড়া করে প্রথমেই বলাইলাম, বাঁকায় বলাইলাম, শেষ দায় বলাইলাম, তুই যেন নামাজের বাইরে বাজবে, ব্যবসা করবে, চাকরি করবে, বোর্ডের ক্যাম্পাস করবে, যেখানে মাঝে মাঝে সুযোগ পাইবে অন্তর থেকে ডাক মারবে সুবহানাল্লাহ। নামাজে শিখাইছে যে 24 ঘন্টা সময়ে ফিট করার জন্য, বলে এইগুলি নামাজের ট্রেনিং। আমরা হইলাম দুনিয়ার হতভাগা, কত বড় বড় জায়গার মেহমান হই আর নামটা ফুড়াই, আর মনে মনে কত গর্ববোধ করি। এমপি সাহেবের দাওয়াতে গেছিলাম, এরপরে প্রধানমন্ত্রী দাওয়াত দিলে তো আর উপায় নাই, 1 মনের মানুষটা 5 মন হয়ে যায়।
এই মুসলমান, তুমি কি জানো প্রধানমন্ত্রীর মেহমান? তুমি কিসের মেহমান? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার দুনিয়ার বন্দারা, আমার কিছু মেহমান আছে দুনিয়াতে, জানতে চাওনি? জানার দরকার আছে? জানবেন কারা আল্লাহর মেহমান? জানবেন? জানতে চান? আল মুসল্লি যায়ফুল্লাহ, আল মুসল্লি যায়ফুল্লাহ। আল্লাহর নবী হাদিসে বলে, যারা ওযু করে নামাজের জন্য মসজিদে ঢুকে যায়, আল্লাহর নবী বলে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর মেহমান বলে ঘোষণা করে দেয়। ও কপালপুরা রাবিয়ার বাড়ির মেহমান হও, শ্বশুর বাড়ির মেহমান হও, তোমার আমার কপালে তো কেন ফুরা গেল? আল্লাহর মেহমান হইতে পারি নাই। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহর মেহমানের কথায় না মরবে যখন তোমার পাও আল্লাহর ঘরে ডুববে। মনে থাকবে, আল্লাহর মেহমান হইতে চাই তো বিকল্প আল্লাহ নাই। আল্লাহ কয়ে প্রধানমন্ত্রী মেহমানে যাও, অনেকেই তো প্রধানমন্ত্রী দেখতেও পাও না, তার অন্য অন্য বাবুর্চিরা, অন্য অন্য কেয়ারটেকাররা, হেল্পাররা তোমাদের খাওয়ায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা, মুসল্লি নামের আল্লাহর মেহমান যারা, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে আমি আল্লাহর হাতে মেহমানদারি করব। আল্লাহ মেহমানদারি করবো। আজকে বললেন সুবহানাল্লাহ। ধাক্কা লাগে না? ধাক্কা লাগে না? বলে আমি তাদেরকে মেহমানদারি করবো। কোথায়? বলে জান্নাতের ভিতরে। জান্নাতে যাওয়া লাগবে তো? বলে জান্নাতে যাবে কোরআনওয়ালারা নিশ্চিত। কথা ঠিক নেবে? ঠিক। কোরআন সুন্নাহওয়ালারাই তো মুসলমানের সদস্য। আর যারা মুসলমানি নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক বলে কি এর কবরে গিয়ে জান্নাত, আমি মরার আগেই তাদেরকে দুনিয়াতে জান্নাত দেখাবো। আমি জান্নাত দেখাই দেবো। অনেক ঘটনা আছে, এইদিকে না গেলাম, জান্নাত দেখতে দেখতে কোন দিকে ফার গুতা মায়ের কিচ্ছু জানে না, কাপড় চুপড় লেঙ্গা করে নিয়ে গেছে, খবর নাই। জান্নাতের দিকে হাসতে হাসতে আল্লাহরে ডাক দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এইগুলি কইয়া দুনিয়া থেকে দায়িত্বে জান্নাতের ভিতরে ঢুকে গেছে। আছে না নাই? খবর নেই, অনেক ঘটনা আছে। বলে যারা আল্লাহর মেহমান হবা, ভালো রূপে জানা নেও, জান্নাতের ভিতরে আল্লাহ মেহমানদারি করবে। জান্নাতে সবকিছু পায়াও, একটা জিনিসের অভাব থাকবে। আল্লাহ পাক জান্নাতের ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, আমার জান্নাতীরা সব পাইছো তো? সাধারণ আমরা যারা উলামায়ে কেরামের মুখ থেকে শুনে শুনে কোরআন হাদিসের দলে ঢুকছি, উলামায়ে কেরামকে মহব্বত করে ভালোবাসে কোরআন সুন্নাহর দলে ঢুকছি, এরা কইবো হায় হায়, যা আশা না করছি তাও তো পায়া গেছি। সুবহানাল্লাহ বলেন। যা আশা করি নাই, যা আশা করি নাই, কল্পনা করি নাই, সব জান্নাতে আছে না নাই? হ্যাঁ, সব জান্নাতে আছে। কিন্তু জান্নাতীরা বলবে, মাবুদ বেশি পাইছি, বেশি পাইছি, বেশি পাইছি। উলামায়ে কেরামের মাথা নয়া নত করে থাকবে। উলামায়ে কেরামকে ডাক দিয়ে বলবে, ও আলেমের দলেরা কথা কস না কেন? আমি কি সব তরে দেই নাই? এরা কইব সুবহানাল্লাহ বলেন। মিয়া আলেমরা কেন মহব্বত করবেন? এরার কথা কেন শুনবেন? এরা এই বাইরে মাথা নাড়াইব, বলে না সব জান্নাতের ভিতরে সব আমরা পাই নাই। বলস কি কোনটা বাকি রয়েছে? বলে বাকি রয়েছে, আসলটাই বাকি রয়েছে। জান্নাত দো জগসে ইয়া রব ক্যা করো, জান্নাত দো জগসে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो। বাবু জান্নাতে কি করি, জাহান্নামে কি করি? 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর তোমাকে না দেখে সাজদা করছি। তুমি তো আমাদেরকে ওয়াদা করছো, মনে যা চায় তাই পাইবা। জান্নাতে তো সব পাইলাম, তোমারে তো পাই নাই। রাস্তে বলেন সুবহানাল্লাহ। বলে ঠিকই তো বলছো, আমারে তো পারতে বলে না, এখনো তো আওয়াজ শুনি, তোমারে দেখি নাই। বলে ঠিকই বলছো, যেটা তোরা আলেমরাই কইবি, আমি জানতাম। সুবহানাল্লাহ বলেন। তোরা আলেমরা ছাড়া এমনি যারা আলেমরার কথা শুনে তারা তো জানবে না, তারা তো বলতে থাকবে জান্নাত দো জবসে ইয়া রব ক্যা করো, জান্নাত দো জবসে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे দেখা কারো। বেহেশত দেখি করি, দুজক দেখি করি, মনে তো আশা একবার তোমার আওয়াজ শুনতেছি, তোমারে দেখতাম। সুবহানাল্লাহ বলেন। তোমারে দেখতাম, তোমারে দেখতাম, তোমারে দেখতাম। আল্লাহ পাক সাথে সাথে সালাম দিয়ে সান্ত্বনা দিবে, ও জান্নাতীরা শান্ত হও, আমাকে দেখার ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এটার মতো বড় না আর একটু বড় হইব? এটার মতো বড় না একটু বড় হইব? হ্যাঁ, এই আমরা গাওয়ালের মতো। হ্যাঁ, একটু খালি চিন্তা করেন, জাতীয় সংসদ ভবন মাত্র 300 সিট,
মাত্র 300 সিট। আর সেই জান্নাতের ভিতরে আল্লাহ দেখা দিবে, সেইখানে সম্মেলনের নাম হবে কোরআন সুন্নাহর সম্মেলন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর সম্মেলন, এরকম একটা স্টেজ বানানো হবে। 3 লক্ষাধিক নবী রাসূল সেই স্টেজের বিষয়ে বসা থাকবে। বিশেষ অতিথি, বিশেষ অতিথি সমস্ত নবীগণ রাসূলগণ বলবেন, সমস্ত নবীগণ রাসূলগণ এখানে বললেন। এর ভিতরে এখানে আরেকজন 2টা চেয়ার ফাতা থাকবে। আগেই বলতেছিলাম এই চেয়ারগুলি জান্নাত পর্যন্ত নির্ধারিত। আল্লাহর নবী দুনিয়াতে বসে গেছে, কিছুদিনের জন্য মাটির নিচে চলে গেছে, উলামাদের দখলে চলে গেছে। আল্লাহর নবী আবার জান্নাতের ভিতরে দেখায়া দিবে এই চেয়ার আল্লাহ পাক আমার জন্যই বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার মক্কা মদিনাতে ছিল, যতদিন ছিলাম ছিল, উলামায়ে কেরামের হাতে দিয়ে আসছিলাম। আমার উলামারা জান্নাতে চলে আসছে। আমার উপস্থিতি তারা এখানে বসবে না, তারা যারা সামনে বসবে স্বর্ণের চেয়ারের ভিতরে বসবে। লক্ষাধিক নবী রাসূল স্টেজের ভিতরে আছে, সমস্ত নবীরা এখানে আছে। প্রধান মেহমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান পাশে আরেকটা চেয়ার, সেখানে বসবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, আল্লাহ বলবেন ওলামায়ে কেরামের কাছে জিগাইবেন, এই মাহফিলের নাম হবে কোরআনের মাহফিল। আল্লাহ পাক এখানে বৈশা উদ্বোধনীর মতো ইসরাফিলের দেয়া হামদে বাড়ি তালা পাঠ করাইবেন। এরপরে দাউদ আলাইহিস সালামকে ডাক দিবে, ওগো আমার সুন্দর কণ্ঠের অধিকারী দাউদ নবী, এখানে পাঠ করো তোমার জাবুর না। আজকের এই সম্মেলনের নাম কোরআনের সম্মেলন। আমার আখিরি জামানার নবী এবং তার উম্মতের কোরআন, এই কোরআন ছিল জান্নাতে, এই জান্নাতের কোরআনকে আজকে মাহফিলের ভিতরে নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যতদিন জান্নাত থাকবে ততদিন আমার কোরআন থাকবে, কোরআনের তেলাওয়াত থাকতে থাকবে। ও আমার ইবনে দাউদ রে, একটু পাঠ করো। হযরত ইসরাফিলের হামদে বাড়ি তালা পাঠ করবে, আর জান্নাতীরা বসবে 2 ভাগে ভাগ হয়ে স্বর্ণের চেয়ারের ভিতরে। পিছনের দিকের জান্নাতীরা থাকবে, পাহাড়ের দ্বারা মেশক আম্বারের দ্বারা চেয়ার বানানো থাকবে। আর লক্ষ লক্ষ ফেরেশতারা পানপত্র হাতে নিয়ে সারাবান তহুরা পান করাইতে থাকবে। ইসরাফিল হামদে বাড়ি শোনাইতে থাকবে। হামদে বাড়ি শেষ, দাউদকে বলবে, দাউদ কোরআন পড়ো। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ পড়বে, কি যে মজা, কি যে মজা। বলি একটু খালি চিন্তা করো, দাউদ কোরআন পড়তো, দাউদের উম্মতেরা নয়, সমুদ্রের মাছ আর আকাশের পাখি আইসা শুনতো। আর কোথাও শুনেন না এই কথা? বহুবার শুনছে। আস্তে করে সুবহানাল্লাহ বলেন কেউ, আর তো বলেন সুবহানাল্লাহ। সেই দাউদ কোরআন পড়বে, কত যে মজা, কত যে মজা। এরপর বলবে, দাউদ থামো থামো থামো, এই মজা তো শেষ হবে না। কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, সবচেয়ে বেশি কষ্ট করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বন্ধু মুহাম্মদ পড়ো রে পড়ো। ও আমার ভাইয়েরা, আজকে কেন বসছেন? বলে এরা যারা কোরআন সুন্নাহর কথা শোনার নিয়ত কইরা, মানার নিয়ত কইরা বসছে, এদেরকে নিয়েই তো আল্লাহ পাক জান্নাতের কোরআন শোনাইবে। শুনতে চাই তো? শোনার আশা আছে জোরে? তাহলে এই শেষ পর্যন্ত থাকবেন তো, না দৌড় মারবেন? আল্লাহ রে, আল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বেন, কি যে মজা, কি মজা। কি পড়বে সেটা হাদিসে আছে, সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিন পড়বে, এত যে মজা, এত যে মজা। বন্ধুর মাথায় হাত রাখবে, ঘরে হাত রাখবে, বন্ধু থামো থামো থামো। আল্লাহর নবী থামবেন, এইভাবে বলবেন, বান্দারা রে আমার দিকে তাকাও, আমার কোরআন আমি আল্লাহ নিজেই পড়ে শোনাবো। আমি পড়বো। কি পড়বে? হাদিসে আছে, সহিহ হাদিসের কথা, কোন ইমামের খতিবের কথা না। আল্লাহ পাক বলবেন, হাদিসের ভিতরে পড়বেন, হযরত উলামায়ে কেরাম হাদিসে গাইবেন, 2টা আঙ্গুল এইভাবে ধরবে। আল্লাহু আকবার বলেন। 2টা আঙ্গুল ধরবে আর টানটা মারবে, আনার রহমান। ও জান্নাতের বান্দারা, দুনিয়াতে কোরআন পড়ছিল আর রহমান, আল্লাহ আল কোরআন। রহমান রে দেখো নাই, রহমত রে চিনো নাই, জান্নাতে গিয়ে আমারে পাও নাই। আজকে দেখো রে, দেখো দেখো দেখো, আনার রহমান, আমি রহমান, আমি রহমান। সুবহানাল্লাহ বলেন। আমি রহমান, আমি স্বয়ং আল্লাহ রহমান। শুনো, যাবো তো সেই জায়গায়, যাবো তো সেই জায়গায়। শর্তটা কি? কোরআন সুন্নাহর দলে থাকতে করেন আওয়ামী লীগ,
করেন নাঙ্গল, করেন দান, করেন পাল্লা, করেন ফাঙ্কা, ততক্ষণ কোরআন সুন্নাহর সাংঘর্ষিক না হবে। কোরআন সুন্নাহর সাংঘর্ষে সব দল বাদ, আমি মুসলমান, আমি কোরআন সুন্নাহর দলের সদস্য, কথা ঠিক থাকবে তো? বলে না বলে কোন দলে না থাকলে তো গুতাইব গাওয়াইব, বলে গুতাইতে গাওয়াইতে তো নবীরা শিক্ষা দিয়ে গেছে। আল্লাহর নবী বলে গুতানি গাওয়ানি শুরু করছে, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছি। কথা ঠিক হবে? দেশ যদি ছাড়তে হয় ছেড়ে দিতে হবে, তবু মুসলমানি ছাড়া যাবে না। কথা ঠিক থাকবে তো? মুসলমানি ছাড়া যাবে না। পুরুষরা, যুবকরা, বৃদ্ধরা, মহিলারা, না খালি পুরুষরা, এরা জানাতে দেবো না, এরা করে বুঝাইতে হবে, যাই কিছু করো, যেখানে সিল মারো, মুসলমানের বিরুদ্ধে সিল মাইরো না। মুসলমানের বিরুদ্ধে সিল মারা যাবে না, হুলা হুজুরদের বিরুদ্ধে সিল মারা যাবে না। তার দ্বারাই তো কোরআন সুন্নাহ শুনি, তার কথার দ্বারাই তো কোরআন সুন্নাহর দলের সদস্য। তাদের বিরুদ্ধে গেলে নাম কাটা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।